আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? এখন আছি কুড়িল বিশ্ব রোডে। যে পরিমাণ গরম ওয়েদার পড়ে গেছে, হিউজ হিউজ রোদের তাপ অনেক বেশি। আর দেশে যে ফুয়েল সংকটের দেখা দিচ্ছে, কি বলবো আর। আসলে ফুয়েল ছাড়া তো বাইক চালানোটাই কষ্টকর হয়ে যাচ্ছে। যদিও যে পরিমাণ ফুয়েল আছে এখনো চলতে পারবো আমি সপ্তাহখানিক, বাট পাম্পগুলোই তো বন্ধ হয়ে যাচ্ছে, এরপর কি হবে? কথাটা হচ্ছে এই জায়গায় ম্যাক্সিমাম ফুয়েল পাম্প বন্ধ, আর যেইগুলো খোলা আছে দেখা গেছে প্রায় 3-4 কিলোমিটার লম্বা লাইন দিয়ে পাম্প পর্যন্ত যাওয়ার আগে এই পাম্পের ফুয়েল শেষ হয়ে যায়। আর যদি পাওয়া যায় সেক্ষেত্রে 300 টাকার ফুয়েল পাওয়া যায়। এটা খুব দুঃখজনক আসলে। ইন্টারন্যাশনালি দেখছি যে মোটামুটি পাকিস্তান, তারপর ইন্দোনেশিয়া, অনেক দেশেই আপনার এই ফুয়েল ক্রাইসিসটা দেখা দিয়েছে, আমাদের দেশের মতোই। জানি না কতদিন এইরকম থাকবে, কি হচ্ছে। আজকে থেকে দেখলাম নতুন একটা আইন করেছে গভর্নমেন্ট থেকে, যে সকল দোকানপাট হচ্ছে 6টার পর বন্ধ হয়ে যাবে, জরুরি সেবা ছাড়া। মানে রেস্টুরেন্ট, হোটেল, চিকিৎসা, ফার্মেসি, এই টাইপের জরুরি সেবা ছাড়া সকল প্রতিষ্ঠান 6টার সময় বন্ধ হয়ে যাবে। অফিস আদালতের সময় 1 ঘন্টা করে কমিয়ে দিয়েছে। সেই আবার করোনার লকডাউনের মতন হয়ে যাচ্ছে কিছুটা দেশের পরিস্থিতি। আল্লাহই ভালো জানে কি হচ্ছে আসলে। আজকে শুক্রবার, রাস্তার অবস্থা মোটামুটি ফাঁকাই। শুক্রবার আসলে ঢাকা শহর ঘুরে মজা আছে, কোনো জ্যাম থাকে না, রিল্যাক্সে আপনার মনে করেন যতটুকু সময় নিয়ে বের হবেন, যে ওই জায়গাটায় যেতে 5 মিনিট সময় দরকার, আপনি 4 মিনিটেই চলে যেতে পারবেন, এরকম একটা অবস্থা। বাট অন্যান্য সময়গুলোতে আসলে এরকম হয় না, মোটামুটি ভালোই রাশ থাকে, জ্যাম থাকে, সিগনালে পড়তে হয়। আর আমার অফিসটা হচ্ছে কুড়িল বিশ্ব রোড থেকে বনানী, ডিস্টেন্সটা সর্বোচ্চ 7 থেকে 8 কিলোমিটার। মাঝে মাঝে এই 8 কিলোমিটার জায়গা যেতে আমার 1-1.5 ঘন্টা সময় লাগে। আবার মাঝে মধ্যে একবারে এইরকম 5 মিনিটেই চলে যাওয়া যায়। সেটা একমাত্র শুক্রবার, ঈদের সময়, গভর্নমেন্ট কোনো হলিডেতে পসিবল হয়। আদারওয়াইজ মোটামুটি একটু টাইম লাগে। মোটামুটি 2টা সিগন্যাল তো পাওয়াই লাগে। এক হচ্ছে এই নৌবাহিনীর সিগন্যালটা, 2 হচ্ছে কবরস্থানের 23 নম্বর রোডের সিগন্যালটা। এই 2টা সিগন্যাল মাস্ট। আর মাঝে মধ্যে এই নৌবাহিনীর সিগন্যালটা তো অনেক লম্বা হয়ে যায়, প্রায় একবার এমইএস পর্যন্ত চলে যায়, এত লম্বা হয়ে যায়। সো নৌবাহিনী সিগন্যাল পার হয়ে গেলাম, সামনে কবরস্থান। এই তো সিগন্যাল পড়ে গেছে। সিগন্যালটা পড়ে গেছে, ওরে বাবা। ওরা এমন করতেছে কি? এই রাস্তা দিয়ে ঢুকতে চায় না অনেক সময়। এইখানে ট্রাফিক সার্জেন্ট দাঁড়ায় থাকে, এবং এটা হচ্ছে রং ওয়ে, যার কারণে অনেক সময় দেখেছি যে মানে অনেক বাইকারদের মামলা দিচ্ছে, মানে ওনারা দাঁড়ায়, কারণ এটা হচ্ছে রং ওয়ে। এটা অনলি বনানী থেকে বের হওয়ার জন্য। আজকে কোনো প্যারা নাই, খালিই ছিল, তাই আর কি চলে আসলাম। ভেরি গুড।
Beep.